আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বেসন দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব বেসনের চাপড়ি। বেসনের এই চাপড়িটা সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। খেতে খুবই টেস্টি এবং মজাদার। তৈরি করাও খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি। সবাই ভীষণ পছন্দ করবে। আর এই বেসনের চাপড়িটা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দেওয়া যায়, বাচ্চারাও মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব বেসন। আমি এখানে 1.25 কাপ বেসন নিয়ে নেব। আর নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি বেসন এবং চালের গুঁড়া দুইটা মিলিয়ে 2 কাপ মতো নিয়েছি। চালের গুঁড়াটা দিলে চাপড়িটা একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। আর টালা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ বাটা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। চাপড়িটা একটু ঝালঝাল হবে, ঝালঝাল হলে খেতে ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর ধনিয়া পাতাটা খুব মিহি কুচি করে নিয়েছি। আর যদি চাপড়িটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে মরিচের পরিমাণটা সেভাবেই দিতে হবে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিলাম। প্রথমে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব মিহি কুচি করে কাটা পেঁয়াজ। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নেব, একেবারে ঘন না। ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিলে চাপড়িটা খেতে ভালো লাগবে, চাপড়িটা একটু মচমচে হবে। তো প্রথমে 1 কাপ পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। আর হাত দিয়েই করছি, আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন বা হ্যান্ড উইক্সের সাহায্যেও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তবে ব্যাটারটা হাত দিয়ে করে নিলেই ভালো হবে। আর ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো বেসনের দলা পেকে না থাকে। বেসনের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আবারও 1 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিলে চাপড়িটা খেতে ভালো লাগবে, মচমচে হবে। খুব বেশি ঘন হলে চাপড়িটা খেতে ভালো লাগবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর মতো তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা বানিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে চাপড়িগুলোও তৈরি করে নেওয়া যাবে। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ঠিক এইরকম ব্যাটারের ঘনত্ব হবে, একটু পাতলা। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করা হবে চাপড়িটাও তত সুন্দর হবে। তো আমি খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিয়েছি। এখন চাপড়িগুলো তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে আমি ব্রাশের সাহায্যে সামান্য তেল প্যানে লাগিয়ে দেব। তেলটা লাগিয়ে দিলে চাপড়িটা ওঠাতে সুবিধা হবে। প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এখন এভাবে গোল চামচে করে 1 চামচ ব্যাটার প্যানে দিয়ে এভাবে প্যানটা ধরে একটু ঘুরিয়ে গোল রুটির শেপ করে দেব। চাপড়িটা একটু পাতলা করে তৈরি করলে চাপড়িটা খেতে ভালো লাগবে, একটু মচমচে হবে। তো চাপড়ির এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে ব্রাশের সাহায্যে এর উপরে একটু তেল লাগিয়ে দেব, যাতে এটা উল্টে দেওয়ার পর অপর পাশটাও সুন্দর মতো ভাজা হয়। আমি চাপড়িটা এরকম একটু লাল পোড়া পোড়া করে ভেজে নেব, এতে করে খেতে ভালো লাগে। চাপড়িটা একটু পোড়া পোড়া হলেই খেতে বেশি ভালো লাগবে। তো এটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। তো এপিট ওপিট উল্টে দিয়ে আমি চাপড়িটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন চাপড়িটা আমি তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে সকাল অথবা বিকালের নাস্তায় এই চাপড়িগুলো তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে। চাপড়িটা মূলত চাল ডাল বেটে তারপরে তৈরি করা হয়। গ্রামে আগে নানি দাদিরা আমাদের এভাবেই করে খাওয়াতেন। তো এখন ইনস্ট্যান্ট এভাবে বেসন দিয়েও কিন্তু চাপড়িটা তৈরি করে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তো আমি এই চাপড়িটাও ভেজে নিয়েছি। আর এরকম সুন্দর লালচে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল বেসন দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি বেসনের চাপড়ি। এই চাপড়িগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার। আমি খুবই সহজভাবে আজকের এই বেসনের চাপড়িটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর দেখুন চাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে। এই চাপড়িগুলো খেতে একটু মচমচে, একটু ঝাল ঝাল, খেতে খুবই টেস্টি হয়।
এভাবে বেসনের চাপড়িটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।